বাপরে, টিম ওয়েস্ট ইন্ডিজ খেপেছে। তারা এত রান করছে মানে বলার কথা নাই। তারা একবারে প্রাইম ওয়েস্ট ইন্ডিজ এখন ফিরে এসেছে। তারা যা খেলা দেখালো জিম্বাবুয়ের এগেনস্টে, মানে মাথা ঘুরে যাচ্ছে। এখনো অবধি ভুলতে পারছি না জিম্বাবুয়েকে যেইভাবে হারালো ওয়েস্ট ইন্ডিজ। একবারে প্রাইম ওয়েস্ট ইন্ডিজ ফিরে এসেছে। যে যেদিকে পারবে পালাও। বাপরে বাপ, যা খেলা দেখালো ওয়েস্ট ইন্ডিজ, মানে বলার কথা নাই। এখন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে হারানো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার পক্ষে কঠিন হয়ে গেছে। কারণ তারা যা রান দিচ্ছে, তারা যা রান করছে তাতে চেস করতে মানে মাথা খারাপ হয়ে যাবে ইন্ডিয়া হোক বা সাউথ আফ্রিকা টিম। বাপরে, ওরা ওয়েস্ট ইন্ডিজ টিম 19 থেকে 20টা ছক্কায় মেরেছে। ভাবতে পারছো, 19 থেকে 20টা। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের ম্যাচে তো মনে হচ্ছে বল মাঠের মধ্যে থাকছেই না। এই মাঠের বাইরে, এই মাঠের বাইরে, এদিক ওদিক থেকে মাঠের বাইরেই চলে যাচ্ছে। 16-17টা চার মেরেছে টিম ওয়েস্ট ইন্ডিজ, মানে বলার কথা নাই। আর জিম্বাবুয়ে টিম তো খেলতেই পারছে না। তাদের একটা মতি বলে বলার আছে, সে তো একবারে 4টা উইকেট নিয়েছে এমনভাবে বল করে। খালি লাস্টের দিকে একটা ব্যাটার ছিল ব্রেট ইভান্স, সেই লাস্টের দিকে ম্যাচটা টেনে নিয়ে গেছে, অনেকটি রান করেছে। না হলে তারা আরও কম রানে অল আউট হয়ে যেত যদি সে না থেকে অন্য কোনো ব্যাটার থাকতো। কারণ যে হিসাবে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, সেরা লেভেলের ম্যাচ খেলেছে। আর জিম্বাবুয়ে ম্যাচ মানে খেলেছে, কিন্তু মানে তাদের লেভেলে খেলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ যা খেলা দেখিয়েছে একবারে মাথা ঘুরিয়ে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলার সবাই ভালো খেলেছে, কি ব্যাটিং বোলিং সবই ভালো হয়েছে, কিপিংও ভালো হয়েছে। আর জিম্বাবুয়ে প্রথম দিকে যেই ক্যাচটা ছেড়েছিল সেটা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে। তারা যদি ওই ক্যাচটা ধরে নিত, মনে হয় তারা ম্যাচটা জিতে যেত। তারা ব্যাটিংটা লাস্টের দিকে এসে যে প্লেয়ারটা ছিল সে ভালো করেছে, সবাই অতটা ভালো করতে পারেনি, কিন্তু তারা খেলেছে ভালো। আর বোলিংও ভালোই করেছে। যদি ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার সামনে পড়ে তাহলে ইন্ডিয়ার অবস্থা কি হবে? ওয়েস্ট ইন্ডিজ যে লেভেলের খেলা দেখাচ্ছে, যদি ইন্ডিয়ার সামনে এত বড় বড় রান করতে দিয়ে দেয়, আর যদি ইন্ডিয়া টিম অত বড় রান চেস না করতে পারে, তাহলে ইন্ডিয়ার অবস্থা খেল খাতাম হয়ে যাবে। তারা এত বড় রান রেটে একবারে প্রথমে বসে আছে, তারপরে সাউথ আফ্রিকা, তারপরে ইন্ডিয়া। যে কোনো মতে হোক ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা জিততেই হবে, আর জিম্বাবুয়ের কাছে যেমন তেমন করে হোক জিতে নিতেই হবে। আর সাউথ আফ্রিকাকে বলবো, তোমরা তো একবার মনে দুঃখ দিয়েছো, দ্বিতীয়বার যেন না দিও। এরপরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তোমাদের ম্যাচ আছে, যেমন তেমন করে হোক তাদের কাছ থেকে তোমরা ম্যাচটা জিতে নিও। তারপরে জিম্বাবুয়ের কাছে তো জিতেই যাবে। ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি জিতে নাও, ফাইনালে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা দেখতে চাই। যেমন তেমন করে হোক যেন জিম্বাবুয়ের কাছ থেকে আর ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে যেন সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে নিও। আর যেভাবে ইন্ডিয়ার কাছ থেকে জিতিয়ে নিয়েছো ইন্ডিয়াকে হারিয়ে, আর ইন্ডিয়াকেও বলবো যেন 2টা ম্যাচ জিতে নিক, না হলে ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার আর রাস্তা থাকবে না। তাই আমি বলছি যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে যাওয়া যত বড় রানের টার্গেট দেওয়া যায় দিক, তাহলে হয়ে যাবে। ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে ওয়েস্ট ইন্ডিজকে যত বড় রানের টার্গেট দিতে পারুক
দিক বড় বড় ছক্কা মারতে হবে, ইন্ডিয়া টিমকে বড় রানের টার্গেট দিতে হবে। আর যদি বোলিং করে তাহলে তাড়াতাড়ি রান চেস করতে হবে, আর ওদেরকে বেশি রান করতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি উইকেট নিতে হবে। জিম্বাবুয়েকেও এইভাবে হারাতে হবে। ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করলে বেশি রান করতে হবে, আর যদি প্রথমে বোলিং করে তাহলে অল্প ওভারের মধ্যে রান চেস করতে হবে আর বেশি করে উইকেট নিতে হবে। আর সাউথ আফ্রিকাকে যেমন করে হোক ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে ম্যাচটা জিতে নিয়ে আসতেই হবে। আর জিম্বাবুয়ের কাছ থেকে আমার মনে হয় সাউথ আফ্রিকা জিতে যাবে। জিম্বাবুয়ের কাছ থেকে ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুজনেই ম্যাচ জিতে যাবে আমার মনে হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সামনে একটু অসুবিধা হতে পারে, কারণ তারা যা খেলা দেখাচ্ছে তাতে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার দুটা টিমেরই অসুবিধা হবে, কিন্তু যেমন করে হোক জিতে আসতে হবে। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা টিম যদি ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে ম্যাচটা জিতে নিতে পারে তাহলে জিম্বাবুয়ের কাছ থেকে আর অসুবিধা হবে না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে যেমন তেমন করে হোক জিততে হবে। জিম্বাবুয়ের কাছে ঠিকই জিতে যাবে, কিন্তু ইন্ডিয়া টিমকে একটু ভালো খেলতে হবে। আর সাউথ আফ্রিকা টিম তো ভালো খেলছে, আর ওয়েস্ট ইন্ডিজ টিম মানে বলার কথাই নাই, তারা এখন প্রাইম লেভেলে আছে। আর জিম্বাবুয়ে টিমও ভালোই খেলছে, খারাপ না। সাউথ আফ্রিকা টিমকে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের কাছে থেকে ম্যাচ জিততেই হবে যেমন করে হোক। আর ইন্ডিয়া টিমকেও ওয়েস্ট ইন্ডিজ টিম আর জিম্বাবুয়ে টিমের কাছ থেকে ম্যাচ জিততেই হবে। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা টিমকে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে টিমের কাছ থেকে ম্যাচ জিততেই হবে বড় রান রেটে, নাহলে যা দেখা যাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ টিম একবারে ফেলে রেখে দিবে। যদি বাই চান্স ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে সাউথ আফ্রিকা ম্যাচ যদি না জিততে পারে তাহলে ইন্ডিয়ার পক্ষে অসুবিধা হয়ে পড়বে। আর সাউথ আফ্রিকা তো ঠিকই পৌঁছে যাবে, কোয়ালিফাই করে যাবে, কিন্তু ইন্ডিয়ার অসুবিধা হয়ে যাবে। তখন ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে যাবে, ইন্ডিয়ার অসুবিধা হয়ে যাবে। তাই সাউথ আফ্রিকাকে যেমন করে হোক দুটা ম্যাচই জিততে হবে, আর ইন্ডিয়াকেও দুটা ম্যাচ জিততে হবে। যদি কেউ হারে তাহলে একটা ম্যাচও চলবে না, সবাইকেই জিততে হবে। ইন্ডিয়া টিমকেও দুটা ম্যাচ জিততে হবে এবং সাউথ আফ্রিকা টিমকেও দুটা ম্যাচ জিততে হবে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের কাছে। হারলে কিন্তু ইন্ডিয়ার অসুবিধা হয়ে পড়বে। আর সাউথ আফ্রিকা যেমন করে হোক তারা ঠিক পৌঁছে যাবে, কিন্তু ইন্ডিয়ার অসুবিধা হবে, তখন ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা পৌঁছে যাবে। তাই যেমন করে হোক দুটা ম্যাচ জিততেই হবে ইন্ডিয়া ও সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের কাছ থেকে। ইন্ডিয়া যদি প্রথমে ব্যাটিং করে তাহলে বড় রান তৈরি করতে হবে, আর বোলিং করলে তাড়াতাড়ি উইকেট নিতে হবে এবং অল্প রানের মধ্যে রান চেস করতে হবে ইন্ডিয়া টিমকে ওয়েস্ট ইন্ডিজ টিম আর জিম্বাবুয়ে টিমের সামনে। এইটাই করলে ইন্ডিয়া টিম জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ টিম আর জিম্বাবুয়ে টিমের সামনে, তারা কোয়ালিফাই করতে পারবে। আর সাউথ আফ্রিকা টিমকে যেমন তেমন করে হোক ওয়েস্ট ইন্ডিজ টিম আর জিম্বাবুয়ে টিমের সামনে ম্যাচ জিততেই হবে, ওদের সঙ্গে ম্যাচ জিতে আসতেই হবে। ইন্ডিয়া টিমকে যেমন করে হোক তাদের নেট রান রেট বাড়াতেই হবে, না বাড়ালে চলবে না, কারণ তারা যা অবস্থায় আছে তাতে চলবে না। ইন্ডিয়া টিমকে যেমন করে হোক দুটা ম্যাচ জিতে ভালো রানে জিতে যেমন করে হোক তারা নেট রান রেট যেন বাড়িয়ে নেয়, তাহলে ইন্ডিয়া টিম কোয়ালিফাই করতে পারবে, না হলে অসুবিধা হয়ে যাবে। আর বল করলে তাড়াতাড়ি উইকেট নিতে হবে আর অল্প রানের মধ্যে রান চেস করতে হবে ইন্ডিয়া টিমকে। আর সাউথ আফ্রিকা টিমকে দুটা ম্যাচই যেমন তেমন করে হোক জিততেই হবে।